আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই, তাহলে যে ভুলগুলোর কথা বলবো এগুলো আপনি করছেন কিনা একটু মিলিয়ে দেখবেন। কারণ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ম্যাক্সিমাম প্রোফাইলে কিন্তু এসেছে, যাদের আসে নাই তাদের হয়তো কোনো না কোনো ভুল ত্রুটি আছে। আমি যে 10টা বিষয়ের কথা আজকে বলবো, এই বিষয়গুলো আপনি করছেন কিনা, কোনো একটা মিলছে কিনা সে বিষয়টা মিলিয়ে নেবেন। যদি মিলিয়ে নিতে পারেন, দেখেন যে এখানে আপনি ভুলটা করতেছেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিন্তু সংশোধন হবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে এই ভুলগুলো কিন্তু করা যাবে না। প্রথম যে ভুলটা সেটা হচ্ছে ইমিটেট স্ট্যাটাস, অর্থাৎ ইমিটেট করা। যেমন কারো পোস্ট, কারো লেখালেখি বা যে কোনো বিষয় ফেসবুকে এক্সিস্টিং আছে এরকম পোস্ট, ছবি, লেখালেখি, এই সমস্ত বিষয়গুলোকে আপনি যদি হুবহু নকল করে, ইমিটেট করে আপনার এখানে আপলোড করতে যান, তাহলে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। যেহেতু পোস্ট থেকে ফেসবুক এখন মনিটাইজেশন দিচ্ছে, লেখালেখি থেকে মনিটাইজেশন দিচ্ছে, এই দুইটা বিষয়ের প্রতি আপনাকে প্রফেশনালিজম থাকতে হবে। যদি এই দুইটা বিষয় আপনি প্রফেশনাল ভাবে কাজ করতে না পারেন, কারো কোনো কোটেশন নকল করতে চান বা কারো কোনো বিষয়কে কপি করতে চান, তাহলে একটু সাবধানে কিন্তু করতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট। দেখুন, আমরা কিন্তু আমাদের ভিডিওতে অনেক বেশি কিন্তু মিমি বার্ডস এবং সাউন্ড ইফেক্ট কিন্তু ব্যবহার করি। যদি আপনার ভিডিওতে সাউন্ড একেবারে মিউটেড থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। আপনার ভিডিওতে সাউন্ড থাকতে হবে, বাট যে সাউন্ড ইফেক্টগুলো অনেক বেশি ব্যবহার করবেন না ভিডিওতে, অনেক বেশি মিমি বার্ডসও ব্যবহার করবেন না, ছোট ছোট হাস্যরসাত্মক ভিডিও ক্লিপস, এগুলো কিন্তু ভিডিওতে ব্যবহার করবেন না। ভিডিওর অরিজিনালিটির সমস্যা হতে পারে। এই বিষয়গুলো নিয়ে কিছুদিন আগে ফেসবুকে কিন্তু আপডেট দিয়েছিলেন, তাই এই বিষয়টা সতর্ক থাকবেন। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও লেন্থ। দেখুন, ভিডিও লেন্থ আপনি কিভাবে তৈরি করতেছেন, এই বিষয়টা কিন্তু অনেকখানি কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনার ভিডিও মিনিমাম 15 সেকেন্ডের উপরে না হয়, তাহলে কিন্তু এই ভিডিও কিন্তু আপনার এনগেজমেন্ট আনার জন্য উপযুক্ত নয়। ফেসবুকে ওই ধরনের ভিডিও কিন্তু সাজেস্ট করে না। অনেকেই বলতে শুনবেন যে 3 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, অথবা 3 সেকেন্ড থেকে যত ইচ্ছে তত সেকেন্ড, কিন্তু বর্তমানে আর ভিউর উপরে কিন্তু ফেসবুক ততটা জোর দিচ্ছে না। জোর দিচ্ছে হচ্ছে এঙ্গেজমেন্ট। তাই 15 সেকেন্ড থেকে উপরের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করুন। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। দেখুন, অনেকে রয়েছেন যারা বারবার একই কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন বা আপলোড করেন। রিপিটেটিভ কন্টেন্ট কিন্তু স্পামিং। রিপিটেটিভ কন্টেন্ট কখনোই কিন্তু আপলোড করবেন না। যেমন আপনি একটি বিষয়ে বারবার কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করবেন না। ধরুন আপনি একটা উদ্ধৃতি দিলেন, এরকম উদ্ধৃতি নিয়ে বারবার যদি আপনি ফেসবুকে দিতে থাকেন, তাহলে এটা রিপিটেটিভ হয়ে যাবে। এই ধরনের রিপিটেটিভ কন্টেন্ট কিন্তু আপলোড করবেন না, কারণ রিপিটেটিভ কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু ফেসবুক রেস্ট্রিক্টেড আছে। 6 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন, সেখানে দেখলেন যে কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে, আপনি কন্টেন্টগুলোকে বারবার রিপিটেডলি কিন্তু ডিলিট করতে যাবেন না। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে রিপিটেটিভ কমেন্টস। দেখুন, যখন আপনি একটা ফেসবুক পেজ শুরু করেন, তখন কিন্তু আপনার এখানে কোনো ফলোয়ার থাকে না। তখনই আপনার প্রথম টার্গেট থাকে আপনার পেজের মধ্যে কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন। দেখুন, নরমালি যখন একটা পেজে ভিউজ হয়, তখন সেই ভিউজ থেকে কিছু কিছু ফলোয়ার কিন্তু আসে। যদি একটা পেজের মধ্যে 1 থেকে 2 মিলিয়ন ভিউজ আসে, তখন কিন্তু সেখান থেকে 2 থেকে 3,000 বা 5,000 কিন্তু ফলোয়ার কিন্তু চলে আসে। যখন দেখবে ফেসবুক আপনার এখানে কোনো ভিউজ নাই, এনগেজমেন্ট নাই, বাট আপনার এখানে কিন্তু ফলোয়ার আসতেছে, তখন কিন্তু ফেসবুক রোবট বা ফেসবুকের এআই কিন্তু সেটাকে ডিটেক্ট করে আপনার এটাকে স্প্যামিং হিসেবে কিন্তু ধরবে। তাই শুরুতে এই ভুলটা থেকে একটু বিরত থাকবেন। ফলোয়ার্স যেভাবে আসার অর্গানিকভাবে আসতে দিন, কিন্তু ফলোয়ারকে আপনি রিপিটেটিভ কমেন্টস করে ফলো টু ফলো করেন, অথবা সাপোর্ট করেন, অথবা ভালোবাসা দেন, এই যে বিভিন্ন রকমের কথাবার্তা লিখে আপনি কমেন্টস করে ফলোয়ার নিয়ে আসা থেকে বিরত থাকুন। কারণ এই যে কমেন্টসগুলো করতেছেন, এগুলো কিন্তু রিপিটেশনের আওতায় চলে আসতেছে, বারবার একই কমেন্টস করতেছেন, যার কারণে এটা কিন্তু একটা স্প্যামিং এর শিকার হচ্ছেন আপনি আপনার পেজে। এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইকে শেয়ারে এই ধরনের ভিডিও তৈরি করতে আরো বেশি উৎসাহিত বোধ করি। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে টাইটেল পলিসি। দেখুন, টাইটেল নিয়ে ফেসবুকে কিন্তু একটা আপডেট নিয়ে এসেছিল, যে আপনি টাইটেলকে বেশি লম্বা করতে পারবেন না, টাইটেলে অমূলচক বা অরুচিকর ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না। টাইটেলে ব্যবহার করতে হবে সব সময় হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং হাইলাইটস ওয়ার্ড। কারণ টাইটেল আপনি ইংলিশ এবং বাংলা দুটোই মিলিয়ে দিতে পারেন। যেহেতু মানুষ বাংলিশ লিখে সার্চ করে, অর্থাৎ বাংলা ইংলিশ মিলিয়ে দিতে পারেন, শুধু বাংলায় টাইটেল দিতে পারেন, অথবা শুধু ইংলিশে টাইটেল দিতে পারেন। এই 3 ভাবে কিন্তু আপনার টাইটেলে ওয়ার্ড ইউজ করতে পারেন। মানুষ কিভাবে সার্চ করে সেটার উপর নির্ভর করে আপনি টাইটেলটা দিতে পারেন। বা টাইটেলে বেশি হ্যাশট্যাগ দিতে পারবেন না, 5টার বেশি হ্যাশট্যাগ দিতে পারবেন না, 2টা থেকে 3টা হ্যাশট্যাগ দিবেন।
তাহলে আপনার টাইটেলটা গঠনমূলক হবে। টাইটেলকে লংও করতে যাবেন না, যাতে মানুষ এটা বুঝে এক নজরে, সেরকম টাইটেল কিন্তু দিতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, লোগো, ক্রস পোস্ট এবং বুস্টিং। এই তিনটা বিষয় একেবারে কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি লোগো ব্যবহার করেন, কারো লোগো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন, অথবা আপনি যদি ক্রস পোস্ট করেন, অর্থাৎ আপনি একটা ভিডিও আপনার প্রোফাইলেও দিলেন, পেজেও দিলেন একই টাইম, তাহলে এটা কিন্তু ক্রস পোস্ট, এটা কিন্তু করা যাবে না। এবং বোস্ট করা যাবে না ভিডিওকে, বা প্রমোশন লেভেলের কোনো কথাবার্তাও কিন্তু ভিডিওর মধ্যে বলা যাবে না। এই সমস্ত বিষয়গুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রমোশন হিসেবে ধরবে ফেসবুক, এবং আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করবেন সেটা কিন্তু ধরবে না, আপনাকে বিজনেস পেজ হিসেবে ট্রিট করবে। যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনাকে কখনোই কিন্তু ফেসবুক দিবে না। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে স্প্যামিং কমেন্টস। দেখুন, আপনার ভিডিওতে অনেকে হয়তো ভিডিও ক্লিপ দিয়ে কমেন্টস করে, অনেকে কোনো জিপ দিয়ে কমেন্টস করে, অনেকে একটা ওয়ার্ড লিখে কমেন্টস করে, বিভিন্ন রকম ভাবে কিন্তু বিভিন্ন জনে কিন্তু আপনার ভিডিওতে কমেন্টস করে। এবং কমেন্টসের রিপ্লাই করতে গিয়েও আপনি যদি এরকম রিয়েক্ট দিয়ে কমেন্টে রিপ্লাই করেন, অথবা কোনো ভিডিও ক্লিপ দিয়ে কমেন্টসে রিপ্লাই করেন, অথবা এমন কোনো ওয়ার্ড দিয়ে কমেন্টে রিপ্লাই করেন, একটি ওয়ার্ড দিয়ে কমেন্টে রিপ্লাই করেন, একটি কিওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু আপনার এটা স্প্যামিং হবে। আপনি কমেন্টে রিপ্লাই করবেন মিনিমাম 2 থেকে 3টা ওয়ার্ড দিয়ে, এবং কোনো ভিডিও ক্লিপ দিয়ে কমেন্টসে রিপ্লাই করবেন না, এবং কোনো স্ট্যাটাস দিয়ে অথবা কোনো মিমি ভার্স দিয়ে অথবা ছোট ছোট ভিডিও ক্লিপস দিয়ে আপনি কমেন্টে রিপ্লাই করবেন না, অথবা কোনো রিয়েক্ট দিয়ে কমেন্টে রিপ্লাই করবেন না। কমেন্টের মধ্যে রিয়েক্ট দিতে পারবেন, কিন্তু রিয়েক্টের মতন এরকম ফুটেজ দিয়ে আপনি কিন্তু কমেন্টে রিপ্লাই করবেন না। যদি এরকম কমেন্টে রিপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। প্রতিদিন কিন্তু আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, প্রতিদিন রিলস আপলোড করতে হবে, প্রতিদিন লং ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন স্টোরি ক্রিয়েট করতে হবে, প্রতিদিন লেখালেখিও করতে হবে। এগুলো মিলে আপনি যখন কন্টিনিউয়াসলি উইকলি চ্যালেঞ্জ 2 থেকে 3টা কমপ্লিট করে ফেলবেন, তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, অনেক উপকার হয়েছে আপনার। যদি একটু উপকার হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই ধরনের আরো সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।